Hello guys, welcome back to our channel Engineering Educators, Engineering in an Engineered Way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. So today I will discuss about new recruitment of CSIR Center Electrochemical Research Institute of Karaikudi of Tamil Nadu. তো শুরুতেই দেখা যাক ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। ইট উইল স্টার্ট ফ্রম 28 August 2021 অ্যান্ড লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 27th September 2021 and last date for received of hard copy application is 12th October 2021. So next দেখা যাক total number of vacancy and designation. So for technical assistant, total number of vacancy is 41. For technician, total number of vacancy is 13. Those are the fee structure you can see here, and this is the upper age limit 28 years for both the post. So এরপর এই পোস্টগুলোর যে সাব পোস্ট আছে সেগুলো দেখা যাক। তো ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পজিশনের মধ্যে আবার 10খানা পোস্ট আছে টাইপ 1 ক্যাটাগরিতে, যেটা শুধুমাত্র বিএসসি কেমিস্ট্রি থাকলে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, যেটার জন্য আপার এজ লিমিট চাই 28 ইয়ার্স ফর জেনারেল অ্যান্ড ইডব্লিউএস, 31 ইয়ার্স ফর ওবিসি অ্যান্ড 33 ইয়ার ফর এসটি, 38 ইয়ার্স ফর ইউআরএইচএইচ। সো এটার জন্য যে এক্সপিরিয়েন্সটা লাগবে সেটা তোমরা এখানে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো, এবং জব রিক্রুটমেন্ট যে পারপাসে নেওয়া হবে সেটাও তোমরা এখানে দেখতে পাবে, পিওরলি রিসার্চ পারপাসের জন্য। সো নেক্সট টাইপ 2, নেক্সট যে পোস্টটা আছে সেটাতে টোটাল নাম্বার অফ পোস্ট ইজ 2, যার মধ্যে 1 পোস্ট ইজ ফর ইডব্লিউএস অ্যান্ড 1 ফর ইউআর আনরিজার্ভ। এটার জন্য যে কোয়ালিফিকেশান দরকার সেটা হলো বিএসসি ইন ফিজিক্স, এক্সপিরিয়েন্স ইন ফেব্রিকেশন অফ ব্যাটারি ফুয়েল সেল অ্যাসেম্বলি অ্যান্ড সুপার ক্যাপাসিটার, অ্যান্ড হিয়ার অলসো ইউ ক্যান সি দ্য ডিটেলস। নেক্সট যে পোস্টটা আছে সেটা হলো ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটার একটাই পোস্ট আছে যেটা হলো ওবিসি ক্যাটাগরির জন্য, যেটার আপার এজ লিমিট হচ্ছে 31 ইয়ার্স। এটা লাগবে বিএসসি ইন মাইক্রোবায়োলজির জন্য। এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার ডিটেলস ইউ ক্যান সি হিয়ার। সো নেক্সট যে পোস্টটা আছে সেটা টোটাল নম্বর অফ পোস্ট হচ্ছে একটা, যেটা জেনারেলের জন্য আছে, যেটা হলো বিএসসি ফর বায়োটেকনোলজি, অ্যান্ড এটায় যে এক্সপিরিয়েন্স এবং আদার ডিটেলস আছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট টাইপ 5 যে পোস্ট আছে, নম্বর অফ পোস্ট হচ্ছে 3, যার মধ্যে 1 ফর এসটি, 1 ফর ওবিসি অ্যান্ড 1 ফর ইডব্লিউএস। সো এখানে এটা হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উইথ 1 ইয়ার ফুল টাইম প্রফেশনাল কোয়ালিফিকেশান অর 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ডিসিপ্লিন, অ্যান্ড দোজ আর দ্য জব এক্সপিরিয়েন্স দে রিকোয়ার্ড। নেক্সট যে পোস্টটা আছে সেটা নম্বর অফ পোস্ট হচ্ছে 1 ফর ইউআর অর জেনারেল ক্যাটাগরি। হিয়ার ইউ ক্যান সি আপার এজ লিমিট ইজ 28। এই পোস্টটার জন্য যে কোয়ালিফিকেশান দরকার সেটা হলো বিএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট উইথ 1 ইয়ার ফুল টাইম প্রফেশনাল কোয়ালিফিকেশান অর 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ডিসিপ্লিন। হিয়ার ইউ ক্যান সি দোজ এক্সপিরিয়েন্স। নেক্সট যে পোস্টটা আছে সেটা টোটাল নম্বর অফ পোস্ট হচ্ছে একটা, যেটা ইউআরএলভির জন্য। সো হিয়ার আপার এজ লিমিট ইজ 38 ইয়ার্স। এই পোস্টটার জন্য বিএসসি ইন ম্যাথামেটিক্স উইথ 1 ইয়ার ফুল টাইম প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন দোজ ফিল্ড আর রিকোয়ার্ড। নেক্সট যে পোস্টটা আছে সেটা হলো টোটাল নম্বর অফ পোস্ট আছে দুটো, যার মধ্যে 1 ফর ওবিসি অ্যান্ড 1 ফর ইউআর ক্যাটাগরি। For that particular post, diploma in electronics and communication engineering is required, and experience communication engineering at least 3 year full-time duration, at least 2 year full-time duration in case of lateral admission in diploma courses or equivalent with experience of 2 year. Here you can see 2 year experience with 3 year diploma courses are required, experience required in those field.
সো নেক্সট পোস্ট যেটা আছে সেটা দেখা যাক, টাইপ 9. Here 6 number of post is 6, 1 for ST, 2 for OBC and 3 for general category. Here diploma in electrical and electronics engineering and 2 year experience is required. সো এক্সপিরিয়েন্স যে ফিল্ডে লাগবে সেটা তোমরা এখানে উইথ দ্য ডিটেলস দেখে নিতে পারো, এক্সপিরিয়েন্স অ্যান্ড জব রিকোয়ারমেন্টস। নেক্সট হচ্ছে টাইপ 10. Here total number of post is 1 for EWS only. It is in diploma in electronics and instrumentation engineering with 2 year field experience. যে ফিল্ডে এক্সপিরিয়েন্স রাখবে সেই এক্সপিরিয়েন্স ডিটেলস এবং জব রিকোয়ারমেন্টস আর গিভেন হেয়ার। সো নেক্সট টাইপ 11 is total number of post is 7, 1 for ST, 1 for OBC and 5 for general category. Here diploma in mechanical engineering you can see is required for with 2 year work experience. 2 year work experience also required. Here experience you can see in those field experience are required. So next is type 12. Here total number of post is 2, 1 for OBC and 1 for general. Here upper age limit you can see, and it is only for diploma in refrigeration and AC engineering, at least engineering. Here total number of experience required is 2 year, and in those related field you have those experiences. So next is technical assistant. For here number of vacancies, here number of vacancy for type 3 is 2, 1 for OBC and 1 for general category. Here diploma in civil engineering is required with 2 year field experience in those particular fields you can see. Next is type 14. Here you can see, here total number of post is 2, 1 for OBC, 1 for general. Here diploma in computer science and engineering are required with 2 year field experience. Experience field you can see, those are the experience fields. So next position is technician position. So let's see for technician position. So for technician positions, type 1 number of post is 3, 1 for SC, 1 for OBC, 1 for EWS. Here you can see SSC 10 standard with science subject with 55% marks plus ITI certificate or national trade certificate in electrician trade, or 2 year full-time experience as an apprentice trainee from a recognized institute in electrician trade is required. Here experience you can see, those are experience field required for that particular post. Next type 2 is number of post is 1, upper age limit is 28, it is for general category. Here you can see it is for apprenticeship certificate in wireman trade is required for that particular post, and experience you can see in those field experience of 2 year is required. For type 3, here total number of post is 2, upper age limit is 28 for general category. Here SSC or 10 standard with science subject 55% marks, here also plus ITI certificate in national or state trade certificate in refrigeration air condition mechanic trade, or 2 year full-time experience as an apprentice trainee recognized institute in refrigeration and air conditioning mechanic trade. So and experience required in that particular field you can see here. Next type 3 is total number of post is 3, 1 for OBC, 1 for general and 1 for general MD. You are MD. Here also 10 standard science subject, 55% marks plus ITI certificate in national trade certificate in FITA trade,
or 2-year full-time experience as an apprentice trainee from the recognized institute in fitted trade is required. So, an experience field in those particular experience you must have. Next is type 5. Total number of posts is 1 for general category. Here also you can see here certificate, trade certificate or ITI certificate required in mechanics trade, or here those are the experience. Next type 6 is number of post is 1 for general category. Here ITI certificate required for welding trade, and those are experience required in that particular field. Next is type 7, number of post is 1 for SC category, and here you can see TET certificate or ITI certificate required for computer operator and programming assistant, COPA trade certificate or ITI certificate required. And field experience, those are the field experience required. Next and final is type 8, which is total number of post is 1 for URLV. Here certificate required in cooking or food production trade. Cookery or food production trade you can see here, and those are experience required. So next see. So next is mode of selection. So candidate will be shortlisted by duly constituted screening committee will be called for skill test. First you have to go through the skill test, then after the skill trade test will be called for, then competitive written examination will be there. Competitive written examination next hobe in mental ability test, general awareness, English and concern subject and discipline subject obviously, and final merit list will be prepared on the basis of performance of the candidate in the competitive exam, written exam. Syllabus of the examination is attached. Okay, next we will discuss the syllabus also. Next, how to apply. Eligible candidate can are required to apply online through the website you can see here, www.cecri.res.in. Next is, if candidate does not have valid mail ID, he or she can create new valid mail ID before applying online you can see. And next is, online application will be available and in this particular website from 28th August to 29th September. Next is, the last date for submitting online application is 27th October, 27th August, and this will be the same for the candidate belong to far flung area. Okay, next is, the candidate has to remit the application fee of 500 rupees will be the application fee through net banking only, and payment mode will be net banking only. Payment of fee through mobile banking should be avoided as it does not match with the banker's transaction reference number. So here you can see fees is you have to pay 500 for that particular application, and mode of transfer will be net banking only. Here details are given, banking details are given. You can pause the video here and see all the details. Next is, candidate belongs to SC, ST, PWD or women or CSIR employee are exempted from payment of application fee. No payment required for those categories. Okay. So next, let's see. So after finishing the application, after filling up the electronics application form, the candidate can verify and the application to ensure the application is completed and correct all the aspects. After finalizing, the candidate can print the application form.
Next is the system generated application form duly accompanied by self attested copies of certificate, mark sheet, testimonial in support of age, education, qualification, experience, caste certificates if required. Okay, all those certificate with printout form with all the other certificates should be printed out, and then you have to send the printout to that particular address. সমস্ত অ্যাপ্লিকেশন প্রিন্ট করার পর এবং সেগুলোর যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোর জেরক্স কপি করে উইথ সেলফ অ্যাটাস্টেড এই পার্টিকুলার সাইটে তোমাদের পোস্ট করতে হবে। So next is candidate apply for more than one post must submit separate application form and make separate online payment towards the application fee each post including the code of the post. So কেউ যদি সেপারেট আরও এক্সট্রা পোস্ট ভরতে চায় তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে এবং এক্সট্রা আলাদা একটা স্পিড পোস্ট তাকে করতে হবে তার জন্য। So next let's see the syllabus of written examination. Those are the syllabus for technical assistant post. Mode of the examination, here there will be three paper examination, and second and third paper will be evaluated only for those candidates who screen the minimum threshold. যারা পেপার ওয়ানে পাস করবে তারাই শুধুমাত্র সেকেন্ড আর থার্ড এক্সাম দিতে পারবে, থার্ড পেপার এক্সাম দিতে পারবে। সো মোড অফ এক্সামিনেশন উইল বি OMR বেসড or computer based, objective type, multiple choice examination, MCQ, and medium of question will be set both in English and Hindi except the question on English language, Hindi and English. So mode of examination will be Hindi and English. Then standard of exam, it's diploma or graduate level standard will be. Total number of question will be there 200, and total time allotted will be 3 hours. So let's discuss the paper 1. So here you can see for paper 1 mental ability test will be there, যেখানে 50, total number of question will be 50, 2 marks for each question, total 100 marks, and negative there will be no negative marks in this paper. Paper 1 এ কোনো negative marks থাকবে না। Next paper 2, total time allotted for paper 1 will be 1 hour. Next paper 2 এর time allotted will be 30 minutes only for general awareness and general English. General awareness এ total 20 question থাকবে, general English এ 25 question থাকবে, both for general awareness and English language. And প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কসের থাকবে, তো টোটাল 75 করে থাকবে। সো হিয়ার 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং কোশ্চেন, 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং কোশ্চেন। ওকে, নেক্সট পেপার 3 কী থাকবে দেখা যাক। পেপার 3তে 90 মিনিটস থাকবে, অ্যান্ড কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্টে যে পোস্টটা তোমরা ভরবে সেই পার্টিকুলার পোস্টের ওপর কোশ্চেন থাকবে। আর টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, আর প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কসের থাকবে, total 300 marks থাকবে, 1 negative marks for every wrong answer. So those are all the syllabus for technical assistant post. So next see the next post is for technician post. For technician post, mode of examination will be computer based or OMR based. Okay, medium of question will be both English, Hindi, and standard examination লেভেল হবে যেটার SSC ITI স্ট্যান্ডার্ডের। নম্বর অফ কোশ্চেন উইল বি 150, অ্যান্ড টোটাল টাইম অ্যালটেড উইল বি 2 hour 30 minutes. এটার যে পেপার 1টা থাকবে তাতে 1 hour অ্যালট থাকবে, তো তাতে টোটাল নম্বর অফ কোশ্চেন থাকবে 50, অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস, টোটাল নম্বর অফ কোশ্চেন থাকবে 150, ম্যাক্সিমাম মার্কস will be there. It's not 150, it will be 50, not 150, it will be 50. 2 marks for each question and 100 marks total, 100 marks থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না।
Then paper 2 te similarly general awareness 25 question, general English language 25 question, 75 marks here. Yes, here 75 marks, 1 negative marks for every wrong question for both the cases. Here paper 3 concern subject, যে পোস্টটা তোমরা পড়বে সেই পার্টিকুলার পোস্টের সাবজেক্টই থাকবে, টোটাল 50 কোশ্চেন থাকবে, 150 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কস ইচ কোশ্চেন অ্যান্ড 1 নেগেটিভ মার্ক ফর ইচ কোশ্চেন, 1 negative mark for each wrong question. So those are the forms. You can get those form from that particular form. So it is the actual application and all about the recruitments. So hope you enjoyed. So don't forget to like, share and subscribe to our channel, and have a good day.